নমস্কার বন্ধুরা, আমি সূচনা। আমার চ্যানেল সূচনার দিনলিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি করে দেখাবো সাবুর পায়েস। তার জন্য আমি নিয়েছি বড় দানার সাবু, হাফ কাপ মেজারিং কাপের। সাবুটাকে প্রথমে আমি একটু জল দিয়ে হালকা হাতে ভালো করে ধুয়ে নেব। তারপর আমি একটা ছাঁকনিতে সাবুগুলো নিয়ে নিয়েছি। দেখুন তলায় কতটা স্টার্চ বেরিয়ে গেছে। এবার আমি সাবুটাকে জল দিয়ে ঘন্টা দেড়েক ভিজিয়ে রাখবো। আর ভিজিয়ে রাখাটা কিন্তু অবশ্যই দরকার, তাহলে সাবুটা ফুলবে না। আর সাবুটা না ফুললে সাবুর পায়েসটাও ভালো হবে না। সাবুটাকে ভিজিয়ে রেখে আমি এবার দুধটা গরম করে নেব। তো কড়ার মধ্যে প্রথমে একটু জল দিয়ে নিলে দুধ গরম করার সময় দুধটা কড়ায় লেগে যায় না। আমি এখানে হাফ লিটার দুধ গরম করে নিচ্ছি। আমি এখানে ফুল ফ্যাট দুধ নিইনি, আমি নর্মাল দুধেই করছি। দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। এখানে নিয়েছি 100 গ্রাম গুড়ের বাতাসা, মেজারিং কাপের হাফ কাপ নিয়েছি গুঁড়ো দুধ, এলাচ গুঁড়ো, চিনি, কাজু কিশমিশ আর ঘি নিয়েছি। তো এখানে দেখুন দুধ যখন ফোটানো হবে একটা কোনো হাতা বা একটা স্প্যাচুলা দিয়ে রাখবেন, যাতে করে দুধটা উথলে পড়ে না যায়। দুধ আমাদের রেডি এদিকে ফোটানো। আমি চলে যাবো এরপর পরের স্টেপে। এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি ঘি। আর কাজু কিশমিশটা আমি একটু হালকাভাবে এবার ঘিতে ভেজে নেব। ঘিতে ভাজা হয়ে গেছে। কাজু কিশমিশটাকে আমি একটা প্লেটের মধ্যে এবার তুলে নিচ্ছি। আর ওদিকে সাবুটাকে যে ভিজিয়ে রেখেছিলাম, সাবুটাও সুন্দরভাবে ফুলে উঠেছে আর যে জলটা ছিল প্রায় টেনে নিয়েছে। তবু আমি একটা ছাঁকনির মধ্যে ওটাকে নিয়ে নিচ্ছি। যদি একটুও জল থাকে সেটাও বেরিয়ে যাবে। দেখুন মুক্ত দানার মতো পুরো সাবুগুলো ঝরঝরে হয়ে ফুলে উঠেছে। এবার আমি একটা বোলের মধ্যে সাবুগুলোকে নিয়ে তার মধ্যে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে সাবুটাকে ভালো করে হালকা হাতে মাখিয়ে নিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে সাবুর দানাগুলো যাতে ভেঙে না যায়। আর এই ঘিটা দেওয়ার জন্য সাবুর দানাগুলো কিন্তু স্টিকি হয়ে থাকবে না। এবার ওই কড়াতে কাজু কিশমিশ ভাজার পর যেটুকু ঘি ছিল ওটাকে একটু হালকা গরম করে নিলাম। নেওয়ার পর গ্যাসটা এখন লো টু মিডিয়ামে রেখে সাবুটাকে একটু রোস্ট করে নেব। কিন্তু খুব বেশি কড়াভাবে ভাজবো না, যাতে সাবুর রং নষ্ট হয়ে না যায় আর দানাগুলো শক্ত হয়ে না যায়। আর এদিকে দেখুন যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম, গ্যাসটাকে আবারও ওদিকে অন করে দিয়েছি। আর এদিকে সাবু আমার হালকা ভাজা হয়ে গেছে। আর ওই যে দুধটা ওর মধ্যে দিয়ে দিলাম ওই মেজারিং কাপের হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতেই রাখতে হবে, না হলে কিন্তু দুধটা দলা পাকিয়ে থাকবে। দুধ ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এবার বাতাসাটা। বাতাসাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার দিলাম ওই যে 4 টেবিল চামচ চিনি রেখেছিলাম ওইটা। তো এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দিতে হবে, তার কারণ চিনি আর বাতাসা কিন্তু জল ছেড়ে দেয়। তাই এটা কিন্তু একটু দরকার গ্যাসের ফ্লেমটা এই সময় বাড়ানো। দিয়ে দিলাম হাফ চা চামচ এলাচ গুঁড়ো, দিয়ে কিন্তু আবারও ভালো করে নেড়ে নিতে হবে। আর দেখবেন স্প্যাচুলার গায়ে একটা দাগ কাটলে যদি দেখেন দাগটা বোঝা যাচ্ছে, তাহলে বুঝবেন দুধের ঘনত্বটা এখন ঠিকঠাক হয়ে গেছে। এবার এই দুধটাই ওই যে সাবুটা রোস্ট করে রেখেছিলাম তার উপর ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সাবু আর দুধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সাবু যেন কোনোভাবেও দলা পাকিয়ে না থাকে। কিছুটা কাজু কিশমিশ রেখে দিয়ে বাকিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দুধটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু সাবু ফুলে যাবে পরে, তাই খুব বেশি দুধটাকে ঘন করব না। এবার ওই ভালো মতো দেখুন দুধটা ফুটে উঠেছে। আমি এবার একটা চাপা দিয়ে দিচ্ছি। আর এই ঢাকাটা কিন্তু মাঝে মাঝে একটু খুলে দেখে নিতে হবে। সাবুর পায়েস কিন্তু অত্যন্ত টেস্টি একটা ডিশ। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। এখন দুধের ঘনত্বটা একেবারে ঠিকঠাক হয়ে গেছে। কি করে আমরা বুঝবো? যখন স্প্যাচুলাটার গায়ে একটা কোট হয়ে যাবে, তখন আমাদের গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। দেখুন আমাদের সাবুর পায়েস একদম রেডি। আমি কিন্তু এটা একটা সার্ভিং বোলে শিফট করে নিচ্ছি। আর ওপর থেকে একটুখানি কাজু কিশমিশ গার্নিশ করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু জাফরান। এটা একটু গন্ধও দেবে, স্বাদও দেবে। আর কিছুটা পায়েস আমি 3টে ডিসপোজেবল গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি। এটা একটা অনবদ্য কোল্ড ডেজার্ট হিসাবেও সার্ভ করা যেতে পারে। আমি এটাকে ফ্রিজে প্রায় ঘন্টাখানেক রেখে দেবো, তারপর আপনাদের দেখাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
আর আমি যে ডেজার্টটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা আপনাদের বের করে দেখাচ্ছি। একটা তার মধ্যে আমাদের পেটে চলে গেছে, আর দুটো সুন্দর করে সেট হয়ে গেছে। দেখা হচ্ছে পরের একটি পর্বে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।